আসসালামাইকুম। আমার নাম আবু মেহেদি ফজল রাব্বি, আইডি 4421। তো আমার পার্টটুকু হচ্ছে আমি ফ্রন্ট এন্ডের পার্টটা কভার করছি। তো এখানে হচ্ছে ফ্রন্ট এন্ডের যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে প্রথম হচ্ছে অ্যাপ বার আছে, সার্চিং আছে, তারপরে হচ্ছে এখানে সার্চিংয়ে যদি আমি ক্লিক করি তো আমাকে হচ্ছে সার্চিং যে পেজটা আছে সেখানে নিয়ে যাবে, এখানে সার্চ করতে পারবো। এখানে হচ্ছে আমার কোডিংয়ের যে পার্টটা ছিল, তো আমি সেখানে দেখাচ্ছি। কোডিংয়ে ছেড়ে আমি সরি আচ্ছা, এখানে হচ্ছে আমার ফাইলগুলো এলিভের ভিতরে রাখা আছে। দেখাচ্ছি, এখানে হচ্ছে লিভের ভিতরে যে ফাইলগুলো রাখা আছে, প্লেয়ার যে পার্টটা এটুকু হচ্ছে আমার করা। এখানে কন্ট্রোলার আছে, কন্ট্রোলারের ভিতরে এটা একটা ফাইল। তো কন্ট্রোলার ফাইলের ভিতরে আমি হচ্ছে প্রথমে অ্যাপ বার ডাট আমি বেসিক্যালি ডাট দিয়ে করছি। তো প্রথমে অ্যাপ বারটা নিচ্ছি, দেন অ্যাপ বারের ভিতরে যে এই পোর্শনটা আছে, তারপর হচ্ছে বার ড্রায়ার ভিউটা আছে, অ্যাপ বার, তারপর হচ্ছে এখানে আসলে অনেক কিছুর হেল্প নিয়ে করা হয়েছে, তো এই জন্য। তারপরে রেসপন্সিভের ডার্ট আছে, রেসপন্সিভ ডার্ট, তারপরে হচ্ছে সার্চ ভিডিও, যেটা যখন আমরা ভিডিও সার্চ করব তো ওইখানে আছে। রেসপন্সিভের ভিতরে যে এটা হচ্ছে মানে মোবাইল ভিউতে আমরা দেখতে পারবো এভাবে। দেন আমি হচ্ছে ওখানে রিফ্রেশ করতে পারবো। তারপরে হচ্ছে এখানে আরও কিছু পার্ট আছে। এখানে হচ্ছে আমার যে ডোমেইনটা আছে, যে সার্ভারটা আছে, এখানে আসলে ডোমেইন তো কিনে নাই, এখানে সাব ডোমেইনে দেওয়া আছে, সাব ডোমেইনে দেওয়া আছে ডোমেইন হচ্ছে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এখানে আসলে সার্চ করলে এটা পাওয়া যাবে। তারপরে এই যে এখানে সার্চ করলে পাওয়া যাবে। আর সেট মেনু যেটা আছে, আর আচ্ছা আপ ভিডিও, যেটা আমি যেখানে আসলে ভিডিও আপলোড করতে পারবো, এখানে আসলে ওই পোর্শনটা আছে। তো এখান থেকে যে লাইব্রেরিতে আমি আসলে ভিডিও রাখতে পারবো। এই যে ভিডিও আমি হচ্ছে লাইব্রেরি যখন ব্যবহার করবো, লাইব্রেরি ব্যবহার করে এখানে ভিডিও আপলোড করতে পারবো। তো এখানে হচ্ছে এই পার্টটা গেল। দেন হচ্ছে ভিডিও ডার্ট, যেখানে হচ্ছে এই যে আমি ভিডিওগুলো রাখছি, এই ভিডিও ডাটা আমি যে ভিডিওগুলো রাখছি আসলে, আর যেগুলো ভিডিওগুলো আপলোড করা যাবে সবগুলো ভিডিও হচ্ছে এখানে দেখা যাবে। মেন যে আসলে ড্যাশবোর্ডটা, ওখানে সবগুলো দেখা যাবে। এখানে আমি লিঙ্ক করছি ওর সাথে। দেন এখানে হচ্ছে ভিডিও প্লে হবে। এই যে আমি যখন ভিডিও প্লে করবো, হ্যাঁ, তখন হচ্ছে ভিডিও প্লে হচ্ছে। ইসলামিক নিউজ একটি অনলাইন মিডিয়া। এই মানে ডান সাইডে যে লিস্ট ভিউ থাকবে, মানে পরবর্তী যে সিরিয়ালের ভিডিওগুলো আসবে এখানে শো করবে। আসলে ঠিক করতেছি, রানিং আছে। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর করে না, তাদের পার্থক্য হচ্ছে। তারপরে লাস্ট যেই তো এতটুকুই স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি শাখাওয়াত হোসেন, আইডি 548। প্রজেক্টে আমার পার্ট ছিল আল কুরআন এবং অডিও কুরআন নিয়ে। আমরা এখানে একটা গ্রিড ভিউ দেখতে পাচ্ছি। আল কুরআনের ভিতরে আমাদের আল কুরআনের হোম পেজ দেখা যাচ্ছে। আমরা হোম পেজের এখানে লিস্ট ভিউ দেখতে পাচ্ছি। জেসন ফাইল থেকে আমাদের ডাটাগুলো এখানে পাস হচ্ছে, এবং সূরাগুলোর ভিতরে আমরা যদি প্রবেশ করি তখন সূরাগুলোর আরবি, বাংলা এবং ইংলিশ ভার্সন আমরা দেখতে পাচ্ছি। আর তারপরে আমরা যদি কোডের অপশনে যাই, দেন আমরা এখানে মডেল ভিউ কন্ট্রোলার এমভিসি প্যাটার্ন ইউজ করছি। তো এখানে আমরা ভিউয়ের এখানে দেখতে পাচ্ছি কোরআনের ভিতরে আমাদের ডাটাগুলো পাস হচ্ছে, এবং ডাটাগুলো জেসন ফাইলের মাধ্যমে পাস হয়ে যাচ্ছে। আর তারপরে আমরা যদি অডিও কুরআনের দিকে তাকাই, অডিও কুরআনেও ঠিক সেমভাবেই গার্ড ভিউটা শো করতেছে। অডিও কুরআনের এখানে আমরা লিস্ট ভিউ দেখতে পাচ্ছি, জেসন ফাইলের মাধ্যমে আমাদের ডাটাগুলো পাস হয়েছে, এবং একটা সূরার ভিতরে গিয়ে আমরা সেই সূরাটা অডিও হিসাবে MP4 অথবা MP3 ফাইল হিসাবে আমরা ওপেন করতে পারবো, এবং এটা এখান থেকে ডাউনলোডের অপশন রয়েছে, এবং এই অপশনটাতেও আমরা এমভিসি প্যাটার্ন ইউজ করে কাজ করেছি। ডাউনলোড অপশনটা শুধু এখন পর্যন্ত
মোবাইল ফোনের জন্য চালু রয়েছে, ল্যাপটপ বা কম্পিউটার ভার্সনের জন্য এখনও চালু নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি হাসান বলছি। আইডি নাম্বার হচ্ছে 383। এখানে আমরা একটা অ্যাপ নিয়ে আলোচনা করব, নাফস স্লাইড। এর ভিতরে আছে কিবলা ক্যাম্পাস। কিবলা ক্যাম্পাসে আমার ফোনে অন হবে, কিন্তু আমার ডেস্কটপে হচ্ছে জিপিএস নাই, এই জন্য ডেস্কটপে অন হচ্ছে না। ডেস্কটপে জিপিএস থাকলে আপনার অন হইতো, কিন্তু ফোনে সুবিধা হচ্ছে ফোনে জিপিএস লাগে না, সবসময় অন করা যায়। এখানে এখন আমরা হচ্ছে সেলফ এক্সাম নিয়ে কাজ করছি। এখানে আপনার ডেইলি সেলফ এক্সাম বলতে আপনি ডেইলি কি কি কাজ করেন বা নামাজ কালাম কত ওয়াক্ত পড়েন, এর মধ্যে জোহর, আসর, মাগরিব, এশা আপনি জামাতে শরীফ নামাজ পড়ছেন কিনা, এবং এখানে ডেইলি আপনি হাদিস পড়ছেন কিনা, কোরআন শরীফ পড়ছেন কিনা, বা স্মোক করছেন কি, ডেইলি আপনি এখানে লিখে সাবমিট করতে পারবেন। এবং প্রতিদিনের ড্যাশবোর্ডে আপনি এখানে সেভ করে রাখতে পারেন। এটা ফার্ম ওয়ার্ক, এটা ফ্লাটার দিয়ে মেক করা। অ্যান্ড লাইব্রেরি। আসসালামু আলাইকুম, আমি ইমরান, আমার আইডি 410। এই অ্যাপ্লিকেশনটাতে আমার কন্ট্রিবিউশন পার্ট হলো তাসবি এবং হচ্ছে হাদিস বুক। তাসবি অ্যাপে মূলত ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট এবং রিসেন্ট এই 3টা পার্টে কাজ করা হয়েছে। এবং হাদিস বুকে লিস্ট ভিউ ব্যবহার করে সার্ভার থেকে পিডিএফগুলোকে লিস্ট আকারে ব্যবহার করেছি। এখানে একটা পিডিএফে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে হাদিস বুকটা রিড করতে পারবো। এখানে কন্ট্রোলার ইউজ করে স্টেটমেন্ট ম্যানেজমেন্ট করেছি। আর হাদিস বুকে সার্ভার থেকে ডেটা নিয়ে এসে লিস্ট করে শো করেছি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন। আমি মেনলি হচ্ছে নাফসিল্ডে কাজ করছি, আমার টিম সহ। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, আমার আইডি 412203004999। আমার গলায় একটু সমস্যার কারণে হয়তো আপনার বুঝতে অসুবিধা হতে পারে, একটু অসুস্থতা বোধ করছি। আচ্ছা, আমার টিম মেম্বাররা অলরেডি হচ্ছে আপনার কোরআন, হাদিস বুক এবং অডিও কোরআন, দেন হচ্ছে কিবলা ক্যাম্পাস আর হচ্ছে তাসবি সেলফ এক্সাম নিয়ে কথা বলছে, বা ওরা হচ্ছে ওই কন্ট্রিবিউটগুলো করেছে। এবং আমি জেনারেলি হচ্ছে ব্যাকএন্ড নিয়ে কাজ করছি এবং তাদের সাথে ইন্টিগ্রেশনে কাজ করছি। এবং আমি সিফা মাইন্ড, যেটা এই সিফা মাইন্ডটাকে হচ্ছে ডেভেলপ করছি, দেন ব্যাকএন্ডে কাজ করছি। আচ্ছা, আমি মেনলি হচ্ছে সিফা মাইন্ডে হচ্ছে যে কাজটা করেছি, তার মধ্যে আমি যদি একটু দেখাই আপনাকে। আচ্ছা, আই এম ডিপ্রেসড ফর মাই কেরিয়ার। সেট অ্যান্ড সিফা মাইন্ড আমাদের অ্যাপ্লিকেশন আপনাকে বলে দিবে এটা সলিউশনটা কি হতে পারে, এক্স্যাক্টলি এই জিনিসটা। একটু সময় নিচ্ছে। মাশাল্লাহ। এখানে হচ্ছে আমাদেরকে প্রথমে হচ্ছে ইংরেজি থেকে দিয়ে দিছে। ওকে, আই আন্ডারস্ট্যান্ড ইটস এ টাফ টু ফিল ডাউন অ্যাবাউট ইউর কেরিয়ার অ্যান্ড মে আল্লাহ ইজ ইউর বার্ডন ডান অ্যান্ড স্ট্রেন্থ ইউর ক্লিয়ারিটি। উনি বলছে যে ধনী ব্যক্তি তার ধন অনুযায়ী ব্যয় করবে এবং জীবন সীমিত করা হয়েছে, যে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করবে। মাশাল্লাহ। অ্যান্ড আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না, আল্লাহ কষ্টের পর স্বস্তি দেবেন। আলহামদুলিল্লাহ এরকম একটা ফিচার নিয়ে হচ্ছে আমাদের ওই সিফা মাইন্ডটাকে আমরা কাজ করেছি। আমি পার্সোনালি কাজ করছি এটাতে। এবং আমি হচ্ছে জেনারেলি আপনার ব্যাকএন্ড নিয়ে কাজ করেছি। ব্যাকএন্ডে আমাদের পুরো অ্যাপ্লিকেশনের যতগুলো ব্যাকএন্ড রিলেভেন্ট কাজ করা হয়েছে সবগুলোতে হচ্ছে আমি ডিজাঙ্গো ফ্রেমওয়ার্কটাকে ব্যবহার করছি, এবং ডিজাঙ্গোর যে রেস্ট ফ্রেমওয়ার্কটা আছে এই রেস্ট ফ্রেমওয়ার্কটাকে ব্যবহার করেছি এখানে। আমি হচ্ছে এই অ্যাপ্লিকেশনে প্রথমে ওপেন ইভিএর যে চার্টবোর্ডটা আছে ওটা নিয়ে কাজ করেছি, বাট ওটাতে হচ্ছে পেইড করতে বলছে, এই কারণে আমি পরবর্তীতে তখন জেমিনিটা ব্যবহার করছি। ভিউ আছে, ইউআরএল অ্যান্ড মডেল হচ্ছে জেনারেলি আমাদের ডেটাবেস, এখানে আমাদের ডেটাবেস নিড হচ্ছে না, জাস্ট আমরা হচ্ছে এখানে ভিউজের মধ্যে সব কিছু করতেছি আর কি। জেমিনির মধ্যে প্রথমে হচ্ছে আমরা কি করেছি এখানে যে আপনার হচ্ছে ওপেন এপিআই কিটাকে এখানে কনফিগার অ্যাড করে দিয়েছি। প্রথমে ইনভারনমেন্ট আমাদের যে ফাইলটা আছে ওটার ভিতরে আমাদের আমি এপিআইটাকে কিটাকে অ্যাড করে দিয়েছি। দেন হচ্ছে ভিউয়ের ভিতরে জাস্ট কয়েকটা আমি লাইব্রেরি ইম্পোর্ট করছি এখান থেকে। আমরা জানি যে পাইথনের অনেক লাইব্রেরি অ্যান্ড জেঙ্গো ফ্রেমওয়ার্কটা অনেক লাইব্রেরি বেসড, এখানে অনেক বেশি কিছু লেখা লাগে না। দেন আমরা ওখান থেকে জাস্ট হচ্ছে একটা পোস্ট রিকোয়েস্ট নিচ্ছি। পোস্ট রিকোয়েস্টটা নেওয়ার পরে আমরা ইউজারকে হচ্ছে এখানে একটা প্রম্পট জেনারেট করে দিয়েছি। প্রম্পটের পর বেস করে হচ্ছে আমাদের এই রেসপন্সটা আসতেছে।
আচ্ছা, এটা গেল হচ্ছে মেনলি আমাদের সিঙ্গেল একটা কি বলবো এপিআই, যেটা শুধুমাত্র সিফা মাইন্ডের জন্য মেক করা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরো এপিআই আছে, লাইক হচ্ছে আমার যে কন্ট্রিবিউটগুলো তার মধ্যে হচ্ছে আরো নাফস টিউবের জন্য আমাদের হচ্ছে দুটা পার্ট, টোটালি অ্যাপ্লিকেশনের দুটা পার্টের মধ্যে একটা নাফস স্ট্রিম এন্ড হচ্ছে একটা হচ্ছে হোম। আমার বর্তমানে হচ্ছে আপনার এই ইয়াটা থাকার কারণে সরি সিফা মাইন্ডের যে এপিআইটা এটা লোকাল সার্ভারে রান থাকার কারণে আমি হচ্ছে ওই যে নাফস টিউবের ফাইলটা সরি এপিআইটা রান করতে পারি না। আমি এখন নাফস টিউবের যে এপিআইটা ওইটা আপনাকে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে নাফস টিউবের যে এপিআইটা সেটা যদি আমি হচ্ছে দেখাই আপনাকে ব্যাকএন্ডের জন্য, এখানে হচ্ছে আমি যে এটা হচ্ছে আমাদের নাফস টিউবের এপিআই। এখান থেকে মেনলি হচ্ছে আমাদের ফুল অ্যাপসেট মানে নাফসিল্ডের যে এপিআই গুলো যতগুলো এপিআই ব্যবহার করছি আমরা, অডিও থেকে শুরু করে হাদিস তারপরে হচ্ছে আপনার যতগুলো এপিআই এখানে ব্যবহার করছি। লাইক কোরআনে তো আমরা হচ্ছে ডিরেকশন থেকে কাজ করতেছি, ওটা আমাদের সার্ভার থেকে না, ডিরেকশন থেকে। বাট হচ্ছে সিফা মাইন্ডের এপিআইটা তো ওইখানে, হাদিসেরটা আর হচ্ছে আপনার অডিও কোরআনের যে এপিআই গুলো আমরা মূলত হচ্ছে এই এপিআই থেকে কাজ করেছি। ভিডিও দেন হচ্ছে আমাদের সাবস্ক্রাইব এন্ড হচ্ছে সার্চ এন্ড হাদিস এপিআই, এগুলো হচ্ছে এপিআই গুলো আমাদের এখানে। আমি যদি আপনাকে হোমটা দেখাই, আচ্ছা আমাদের হাদিস পিডিএফ আছে এখানে, দেন হচ্ছে ভিডিও আছে, ভিডিওর জন্য আমাদের এতগুলো এখানে ইউজ করেছে, এবং হচ্ছে সাবস্ক্রাইবের যে বিষয়টা এটা আমরা ওখানে চেষ্টা করছি ইউজ করার। এই হচ্ছে আমার কন্ট্রিবিউশন ছিল ফুল অ্যাপ্লিকেশনে, যে হচ্ছে ব্যাকএন্ড সাইটটা হ্যান্ডেল করা। ব্যাকএন্ড সাইটের ভিতরে আমি হাদিস পিডিএফ নিয়ে কাজ করেছি, সাবস্ক্রিপশন নিয়ে, ভিডিও নিয়ে কাজ করেছি, এবং জার্মানির যে হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন এন্ড ওপেন এপিআই যে আপনার এপিআই ইন্টিগ্রেশন চার্ট অ্যাপ্লিকেশনের যেটা, ওটা আমি এখানে আপনার এআই চার্ট যে ইন্টিগ্রেশনটা এটা করেছি, এবং প্রায় প্রতিটা ফিচারে হচ্ছে আমাকে কম বেশি হাত দেওয়া লাগছে এবং তাদের ইন্টিগ্রেশনগুলো করে রাখছে। ধন্যবাদ স্যার আমাদের এরকম সুন্দর একটি, এবং এর মাঝে আপনার গাইডলাইন্স ছিল যে হচ্ছে আমাদের ডেইলি সেলফ এক্সামের মধ্যে ইয়ে করা, যেটা হচ্ছে ডেইলি সেলফ এক্সামের ভিতরে একটা ড্যাশবোর্ড দেওয়া, এবং ওই ড্যাশবোর্ডটা 30 দিন পর হচ্ছে আপনার কি হবে, ভ্যানিশ হয়ে যাবে, ডাটাগুলো ভ্যানিশ হয়ে যাবে। আমি বলছিলাম যে স্যার আমরা হচ্ছে এটাকে সার্ভে নিব, বাট আপনি বলছেন যে না, এটাকে সার্ভে নেওয়ার দরকার নাই, এটা আপনি হচ্ছে ওর মধ্যে রাখেন, যাতে আমরা কখনো কারো দায়বদ্ধতা না নিতে পারি, অথবা কি আমাদের দিন হুট করে আমরা তার বিপক্ষে দাঁড়াই গেলাম, আল্লাহ মাফ করবে আমাদেরকে। সো এরকম আরও আমরা চাই যে এই অ্যাপ্লিকেশনটাকে আরও সামনে আগে নিতে, যদিও বা পরীক্ষার কারণে এই কারণে আমরা খুব বেশি দূর আগাইতে পারি না। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম স্যার।